মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়তে থাকে, বলেন সুবহানাল্লাহ। মুমিন যত কোরআন শরীফ বেশি বেশি পড়বেন ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাইবে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আমি যে খুতবার মধ্যে হাদিস বললাম, ইয়া আবা হুরাইরা তাআল্লামিল কুরআন ওয়াআল্লিমহুন নাস ওয়ালা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরকা কামা ইউযারুল বাইতুল আতীক। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, কোরআন শিখো, লোকদেরকে কোরআন শিখাইতে থাকো এবং এই কাজ সারা জীবন করতে থাকো। অতঃপর কোরআন শিখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তবে আসমান থেকে ফেরেশতা তোমার কবর জিয়ারতে আসবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة تعلم القرآن وعلمه الناس ولا تزال كذلك حتى يأتيك الموت فإن أتاك الموت وأنت كذلك زارت الملائكة قبرك كما يزار البيت العتيق. صدق الله العظيم. محبت আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم. কি ব্যাপার, দুরূদ শরীফ পড়েন না কেন? দুরূদ পড়লে লাভ না ক্ষতি? আমার সাথে সবাই কথার জবাব দিবেন। দুরূদ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ শুনেন। শ্রেষ্ঠ দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম, যা আমরা নামাজে শেষ বৈঠকে পড়ি। আর ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীর উপর দুরূদ পড়ে সাথে সাথে 3টা পুরস্কার নগদ পাওয়া যায়।
একবার দুরূদ পড়ার কারণে 3টা পুরস্কার নগদ পাওয়া যায়। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করেন। 2 নম্বর পুরস্কার হলো 10টি গুনাহ আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করিয়া দেন। 3 নম্বর পুরস্কার হলো এবং 10টি মর্যাদা বৃদ্ধি করিয়া দেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ তো মাফ করেন, আবার 10টি নেকি আপনার আমলনামায় দেওয়া হয়। তাহলে দুরূদ পড়লে লাভ আছে না? অনেক লাভ। সবাই পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। পশ্চিম হারিনা ঈদগাহ মাঠ জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধেয়ভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা শিহাব উদ্দিন সাহেব, ধর্মীয় শিক্ষক, আসমিতা আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফাল 3টি আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পেও না, চিন্তা করিও না, বিজয় তোমাদের হবে, জয় তোমাদের হবে। তবে শর্ত আছে, ওয়া আ'লাউনা, জেনে রাখো, ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। কি হতে হবে ভাই? মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারি আমাদের আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। মুমিন কাকে বলে? ঈমানদার কাকে বলে? আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাত আনফালের 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারা হলো সত্যিকারের ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টা গুণ। 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে আল্লাহ রব্বুল আলামিন স্বীকৃতি দিতেছেন, আল্লাহ রব্বুল আলামিন সার্টিফিকেট দিতেছেন যে 5টা গুণ তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি প্রকৃতপক্ষে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার। নিশ্চিত তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। 5টা গুণ অর্জন করতে হবে। তো 5টা গুণ অর্জন করার আগে কেউ যদি 5টা গুণ অর্জন করে 3টা পুরস্কার আল্লাহ নগদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে 5টা গুণের আগে 3টা পুরস্কারের কথা শুনি, কারণ পুরস্কার কথা শুনলে পরে 5টা গুণ অর্জন করা মন চাইবে। 5টা গুণ যদি অর্জন করতে পারেন তাহলে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নম্বর পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো তোমার রবের নিকট তোমার মর্যাদা আছে। আল্লাহ যেমন বড় তার পুরস্কারও তত বড়। 2 নম্বর পুরস্কার হলো ওয়ামাগফিরা, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক আমি আল্লাহ তোমাকে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ অর্জন করলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? 5টা গুণ মুখস্থ করে যাবেন। 5টা গুণ অর্জন করলে আপনি প্রকৃতপক্ষে ঈমানদার। আমি সংক্ষিপ্তভাবে বলবো, সময় আমার হাতে নাই। 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
নম্বর গুণের নাম হলো মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের অন্তর কম্পমান শুরু হয়ে যায়। মুমিন গুনাহ করতে পারে না, আল্লাহর ভয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে যদি এই পৃথিবীতে হারাম কিছু ছাড়েন, আল্লাহর কসম আল্লাহ তার চেয়ে ভালো কিছু দিবে ইনশাআল্লাহ। যখন তোমার কোনো গুনাহ করতে মন চাইবে তখন তিনটি কথা মনে রাখবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো আল্লাহ সব কিছু দেখতেছেন, দুই নাম্বার হলো ফেরেশতা সব কিছু দেখতেছেন, তিন নাম্বার হলো কিয়ামতের দিন সব কিছুর হিসাব দিতে হবে। এই তিনটি কথা যদি মনে রাখতে পারো গুনাহ করতে মন চাইবে না। সংক্ষিপ্তভাবে বলতেছি, এক নাম্বার গুণের নাম হলো জিকির করা। দুই নাম্বার গুণ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। দুই নাম্বার গুণের নাম হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যত কোরআন শরীফ বেশি বেশি পড়বেন ঈমান বাড়বে, ঈমান বৃদ্ধি পাইবে। কোরআন শরীফ পড়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। আমি যে খুতবার মধ্যে হাদিস বললাম, ইয়া আবা হুরাইরা তাআল্লামিল কুরআন ওয়া আল্লিমহুন নাস ওয়া লা তাযালু কাযালিকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত ফাইন আতাকাল মাউত ওয়া আনতা কাযালিকা যারাতিল মালাইকাতু কবরকা কামা yuzaru বাইতুল আতীক। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরাইরা কোরআন শিখো, লোকদেরকে কোরআন শিখাইতে থাকো এবং এই কাজ সারা জীবন করতে থাকো। অতঃপর কোরআন শিখা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় তবে আসমান থেকে ফেরেশতা তোমার কবর জিয়ারতে আসবে। যেমনই ভাবে মানুষ কানে কাবা জিয়ারতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কানে কাবাকে মুসলমানের জিয়ারত বানিয়েছেন, আর কোরআনের হাফেজকে ফেরেশতাদের জিয়ারত বানিয়েছেন। পাঁচটা গুণের মধ্যে দুই নাম্বার গুণ হলো মুমিন তেলাওয়াত করবে। এক নাম্বার গুণ জিকির করা, দুই নাম্বার গুণ হলো তেলাওয়াত করা। পাঁচ প্রকার মানুষের জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। এক নাম্বার হলো তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। তিন নাম্বার গুণের নাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। বলেন মুমিন কার উপর ভরসা করবে? মুমিন আল্লাহর উপর ভরসা করবে, মুমিন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আপনি যখন ঘর থেকে বাইর হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়ে যদি আপনি ঘর থেকে বাইর হন, মৃত্যু ছাড়া সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন। আর যদি মৃত্যু হয়ে যায়, এই মরণটাও শাহাদাতের মর্যাদা লাভ করবেন। তাহলে তিন নাম্বার গুণ মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। চার নাম্বার গুণের নাম হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চার নাম্বার গুণের নাম হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ
ইচ্ছাকৃতভাবে ছাড়িয়ে দেই, 2,88,00,000 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বল। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়িয়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাধারণ কথা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? সহ্য করতে পারবেন? মনে পড়ে গেল জাহান্নামের কথা স্মরণ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধর বস্তু ধরে কাঁদতে লাগলেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কেন কাঁদিতেছ? কাঁদিবার কারণ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। জাহান্নামের কথা স্মরণ হয়ে যাওয়ার কারণে কাঁদিতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি প্রশ্ন করবা? বলো বলো শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হলো, কিয়ামতের দিন কি আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে স্মরণ রাখবেন নাকি স্মরণ করবেন কি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, তাহলে শুনো। কিয়ামতের দিন 3টি স্থান এমন হবে, 3টি জায়গা এমন হবে যেখানে কেউ কাউকে স্মরণ করতে পারবে না। আমি তোমার স্বামী, আমি নবীজি, সেই দিনও তোমাকে স্মরণ করতে পারবো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো মিজানের সময় তার আমলনামা হালকা হয়ে যাবার ভয়ে অন্য কারো কথা স্মরণ থাকবে না। 2 নাম্বার হলো আমলনামা দেখার সময় তাকে বলা হবে, এসো এসো, নিজ নিজ আমলনামা পড়িয়া লও। আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। 3 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমলনামা দেখার সময় আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল কাহফ 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এই সেই আমলনামা, যেই আমলনামার মধ্যে সগীরা গুনাহ করলাম, এই আমলনামার মধ্যে উঠে গেল। এই সেই আমলনামা, যেই আমলনামার মধ্যে কবিরা গুনাহ করলাম, এই আমলনামার মধ্যে উঠে গেল। মুসলমান ইমানদার ভাইরা আমার, এমন গুনাহ করছেন উঠবে না, এমনটা কখনো হবে না রে মুসলমান, কখনোই হবে না। 2 নাম্বার হলো আমলনামা দেখার সময় আমলনামা ডান হাতে পাবো নাকি বাম হাতে পাবো, এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামার ডান হাতে পাবে সেই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি বাম হাতে আমলনামা পাইবে, বাম হাতে আমলনামার পাওয়ার কারণে সোজা জাহান্নামে নিক্ষেপ করে। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর স্থান হলো পুলসিরাত অতিক্রম করার সময় জাহান্নামকে যখন তার কোমরের কাছে রাখা হবে, এই বয়ে কারো কথা স্মরণ থাকবে না। তাহলে বলছিলাম ইমানদারের 5টা গুণ অর্জন করতে হবে। 4 নম্বর গুণ নামাজ কায়েম করা। 5 নম্বর গুণ হলো আমি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যা সম্পদ দিছি, যা রিজিক দিছি, ওই সম্পদ থেকে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ রাস্তায় দান সদকা করো। হুজুর চলে আসছে, আমি 2-3 মিনিটের ভিতরে আমি শেষ করে দেব। যে আমরা সামর্থ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসা আমরা দান করি, অসহায় মিসকিন মানুষদেরকে দান করি, তবে সব দান আল্লাহ কবুল করবে না। সব দান আল্লাহ কবুল করবে না। দান করার ক্ষেত্রে যে 6টি শর্ত যদি না মানেন, আপনার দান কবুল হবে না। অথবা বলতে পারেন আল্লাহর রাস্তায় দান কবুল হওয়ার জন্য 6টি শর্ত। বলেন দান কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 6টি শর্ত। প্রতিটি শর্ত আল্লাহ দলিল দিতেছেন, কোরআনে আয়াতে দলিল প্রমাণ সহকারে দলিল দিতেছেন। আল্লাহর রাস্তায় দান কবুল হওয়ার জন্য 6টি শর্ত। 1 নম্বর সূরাতুল বাকারা 266 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। 1 নম্বর হলো দান কবুল হওয়ার জন্য 1 নম্বর হলো হালাল উপার্জন থেকে দান করা। হারাম মাল আল্লাহ রাস্তায় দান করলে দান কবুল হবে না। 2 নম্বর হলো, এটা সূরাতুল বাকারা 266 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা। ভালো জিনিস দান করা, নিকৃষ্ট মাল আল্লাহ রাস্তায় দান করলে দান কবুল হবে না। যেটা আপনার কাছে প্রিয় সেই জিনিসটা আল্লাহ রাস্তায় দান করা। প্রতিটি শর্ত কিন্তু আপনাদের সামনে দিতেছি, ভালো করে শুনেন। দান কবুল হওয়ার জন্য 6টা শর্ত। 2 নাম্বার বললাম। 3 নাম্বার হলো সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়ালা يؤمن بالله واليوم الآخر। 3 নাম্বার হলো মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, মানুষকে উদ্দেশ্য করে দান করা যাবে না। যদি মানুষকে উদ্দেশ্য করে দান করেন, এই দান কবুল হবে না, এই দান বরবাদ করে দেবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার দান কবুল হওয়ার জন্য 6টা শর্ত। 4 নাম্বার হলো এটা সূরাতুল বাকারা 271 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তুবুদুস সাদাকাতি ফানি'মাহি। তোমরা গোপনে দান করো, গোপনে দান করো। শুনেন, প্রকাশ্য দান করা উত্তম, প্রকাশ্য দান করা উত্তম। যদি আপনি গোপনে দান করেন কতই না উত্তম, আরো শ্রেষ্ঠ, আরো ভালো। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোপনে দান করা, এটা হইল 4 নাম্বার। 5 নাম্বার হইল নিকট আত্মীয় স্বজনকে দান করা। আপনি অনেক দূরে দান করছেন, আপনার প্রতিবেশী আছে, না খায়া আছে, অনেক দূরে দান করছেন, 1 গুণ সব পাবেন। আর আপনি প্রতিবেশীতে অনাহারে আছে, তাকে যদি আপনি দান করেন 2 গুণ সব পাবেন। 1 গুণ বেশি না 2 গুণ বেশি? 2 গুণ বেশি। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো
দান কবুল হওয়ার জন্য 6টি শর্ত। সর্বশেষ শর্ত হলো, এটা সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান করে কুটা দেওয়া যাবে না। দান করলে কুটা দিলে এই দান আল্লাহ রাস্তায় কবুল হবে না। কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে তাকাইবে না, তাদেরকে পবিত্র করবে না, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বর হলো, যারা দান করে খুঁটা দেয় আল্লাহ তার সাথে কথা বলবে না, তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বর হলো, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে তাকাইবে না, পবিত্র করবে না। 3 নম্বর হলো, যারা মিথ্যা কসম করে মালামাল বিক্রি করে, 10 টাকা দিয়ে কিনছে বলে 20 টাকা দিয়ে কিনছি, আল্লাহর কসম। যারা মিথ্যা কসম করে মালামাল বিক্রি করে ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না। তাহলে দান কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 6টি শর্ত। 1 নম্বর হালাল উপার্জন থেকে দান করা, 2 নম্বর ভালো জিনিস দান করা, 3 নম্বর মানুষকে দেখানোর জন্য দান না করা, 4 নম্বর নিকট আত্মীয় স্বজনকে দান করা, 5 নম্বর গোপনে দান করা, 6 নম্বর দান করে খুঁটা দেওয়া যাবে না। তাহলে বলেন, প্রকৃতপক্ষে ইমানদার নিজেকে যদি ইমানদার দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, গুণ থাকতে হবে কয়টা? 5টা। 1 নম্বর গুণ জিকির করা। বলেন 1 নম্বর গুণ কি? জিকির করা। 2 নম্বর তেলাওয়াত করা। 3 নম্বর মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর হলো নামাজ কায়েম করা। 5 নম্বর হলো আল্লাহ রাস্তায় দান করা। এই 5টা গুণ যদি অর্জন করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকারের ইমানদার, পরিপূর্ণ ইমানদার। 5টা গুণ যদি অর্জন করতে পারেন, আজকে এই মাহফিল থেকে মুখস্থ করে যাবেন। 5টা গুণ যদি অর্জন করতে পারেন, সত্যিকারের ইমানদার। কেমন জানি আল্লাহ সার্টিফিকেট দিতেছেন, স্বীকৃতি দিতেছেন যে তুমি সত্যিকারের ইমানদার, পরিপূর্ণ ইমানদার। আপনারা আমার সাথে 1 মিনিট কথা জবাব দিবেন। 1 নম্বর গুণের নাম কি? জিকির করা। 1 নম্বর গুণের নাম কি? জিকির করা। 2 নম্বর তেলাওয়াত করা। 3 নম্বর মুমিন সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা করা। 4 নম্বর নামাজ কায়েম করা। 5 নম্বর দান করা। মুখস্থ থাকবেন ইনশাআল্লাহ। এই 5টা গুণ অর্জন করলে আপনি প্রকৃতপক্ষে ইমানদার, পরিপূর্ণ ইমানদার। যে কথাগুলো বললাম কোরআন ও হাদিস থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, সেই কথাগুলোর উপর আমাদেরকে আমল করা, মানা এবং বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।